সবাইকে শুভেচ্ছা জানিয়ে মহাদেশ পরিস্থিতি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশের প্রথম একটা সূচনা ক্লাস নিয়েছি। আফ্রিকা মহাদেশের যে বিভিন্ন দেশ আছে, সেই দেশগুলোর নাম মনে রাখার খুব সহজ সূত্র দিয়েই আমি আলোচনা করব। আফ্রিকা মহাদেশ, আজকে আমার আলোচ্য বিষয় হবে উত্তর আফ্রিকা। সে সঙ্গে আনুষঙ্গিক অনেক বিষয়গুলো আমি আলোচনা করব। উত্তর আফ্রিকার দেশ, রাজধানী, মুদ্রা, আয়তন, সাহারা মরুভূমি, নীল নদ, এই সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয়। বিশেষ করে এইচএসসি, বিসিএস, জব এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেজন্য আমার এই ক্লাসটা। এখানে আমার নাম এবং ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে একটা প্রারম্ভিক আলোচনায় আসি। আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ হয়েছে 54টি। আফ্রিকা মহাদেশে তাহলে কয়টা স্বাধীন দেশ আছে? 54টা স্বাধীন দেশ আছে। স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ। এশিয়া তো সবচেয়ে বড় মহাদেশ, তারপরে আমরা যদি স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে বড় মহাদেশ দেখি, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ সবচেয়ে বড়। আফ্রিকা মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে আফ্রিকার সবচেয়ে আলজেরিয়া। আলজেরিয়া হচ্ছে সবচেয়ে বড় দেশ। আফ্রিকা মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি নাইজেরিয়াতে, এটা বড় দেশ নাইজেরিয়া। আফ্রিকার আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ হচ্ছে সিসেলিস। সিসেলিস, যেটা ভারত মহাসাগরে। আফ্রিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান, যেটা সুদানের সাথে ছিল। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। এবার আমরা মূল পর্বে চলে আসি। আফ্রিকা মহাদেশকে আমরা আলোচনার সুবিধার্থে 5টি অঞ্চলে বিভক্ত করতে পারি। উত্তর আফ্রিকা অঞ্চল, দক্ষিণ দক্ষিণ পূর্ব আফ্রিকা অঞ্চল, পশ্চিম আফ্রিকা অঞ্চল, মধ্য আফ্রিকা অঞ্চল, পূর্ব আফ্রিকা অঞ্চল। তবে এই যে উত্তর আফ্রিকা অঞ্চল, কোন কোন মানচিত্রে 6টা, কোন কোন সে 7টা, কোন কোন 8টা দেশ। মূলত আমার দেশ 8টা রেখেছে। অন্য মহাদেশের ভিতরেও আবার অন্য দেশের ভিতরে, অন্য অঞ্চলের ভিতরেও কিছু দেশ ঢুকাই দিছে। তা যাই হোক, আমরা এই 6, 7, 8 এই যে দেশগুলো আছে, এই দেশ সম্পর্কে আমি আলোচনা করব। দক্ষিণ দক্ষিণ পূর্ব দেশ এসে 5টি দেশ, পশ্চিম আফ্রিকা অঞ্চলে 15টি দেশ, মধ্য আফ্রিকা অঞ্চলে 14টি দেশ, আর পূর্ব আফ্রিকা 14টি দেশ, মোট 54টি দেশ। এই সংখ্যা যাই থাক না কেন, আমাদের উদ্দেশ্য হবে এই আফ্রিকা মহাদেশের সমগ্র অঞ্চলকে, যে 5টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে, প্রত্যেক অঞ্চলের দেশের নামগুলো চিহ্নিত করা এবং মনে রাখা। সেটা কিভাবে সম্ভব সেটি আমরা আলোচনা করব। আফ্রিকা মহাদেশের আমরা যদি মানচিত্রের দিকে তাকাই, মূলত এখান থেকে শুরু করে এই যে এই অংশটাই হচ্ছে আমার উত্তর আফ্রিকার মধ্যে দেখানো হয়েছে। এটাই মূলত উত্তর আফ্রিকা। এই উত্তর আফ্রিকাতে দেখো, এখানে ম্যাপটা হয়তো একটু বেঁকে যাচ্ছে। এই যে উত্তর আফ্রিকা, এটাই মূলত উত্তর আফ্রিকা। তার আবার বিভিন্ন দেশে ভাগ করা হয়েছে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। আর এটাও দক্ষিণ সুদান, এটাকেও অনেক সময় দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা একটু আলোচনায় যদি আসি, পরবর্তী ম্যাপটা আমরা দেখি। সেটা হচ্ছে এই যে এটা, আমরা যদি উত্তর আফ্রিকার দেশগুলোর নাম সহজে মনে রাখতে চাই,
দক্ষিণ, বিশেষ করে 6টি দেশের নাম সহজে মনে রাখার যে কৌশল, সেটা আমরা আলোচনা করব। 8টা দেশ মনে রাখার যে কৌশল, সেটাও আলোচনা করব। উত্তর আফ্রিকার 6টি দেশ মনে রাখার যে টেকনিক, সেটা হচ্ছে, আমরা যদি বলি মিলি সুতি কাপড়ের জন্য আলজেরিয়া থেকে দক্ষিণ সুদান গেল, আলজেরিয়া থেকে দক্ষিণ সুদান গেল, এখানে মিলি আর সুতি, এই দুইটা দুটা 4টা অক্ষর আছে, 4টা অক্ষরে 4টা দেশ। আলজেরিয়া একটা দেশ, দক্ষিণ সুদান আর একটা দেশ। ঠিক আছে? তাহলে মিতে মিশর, এই লিতে লিবিয়া, সুতে সুদান, তিতে তিউনিসিয়া, আর এখানে তি পর্যন্ত হয়ে গেল। আলজেরিয়া তো আলজেরিয়ায়, দক্ষিণ সুদান তো সুদান, আর এখানে আরো একটা দেশ আছে, সেটা হচ্ছে সুদান। সেটা ঠিক আছে। 6টা দেশ মনে রাখার জন্য আমরা এই সূত্রটা, মিলি সুতি কাপড়ের জন্য আলজেরিয়া থেকে দক্ষিণ সুদান গেল, আর মিলি সুতি আলজেরিয়া দক্ষিণ সুদান, মিলি সুতি আলজেরিয়া দক্ষিণ সুদান, এইটা মনে রাখলেই 6টা দেশের নাম মনে রাখা সম্ভব। তাহলে এখানে মানচিত্রে দেখো কি আছে। মিশর কোনটা? মিশর ইজিপ্ট, এটা একটু মনে রাখো। লিবিয়া, লিবিয়া তো এটা। তারপরে সুদান, সুদান তো এইটা। আর দক্ষিণ সুদান নিচে, সুদান এই দেশটা, এবং নিচে আছে দক্ষিণ সুদান। তারপরে তিউনিসিয়া, যদি আমরা আসি, তিউনিসিয়া এই যে ছোট্ট একটা রাষ্ট্র, বিশেষ করে দক্ষিণ আফ্রিকাতে। আর আলজেরিয়া, আলজেরিয়া সবচেয়ে বড় যে রাষ্ট্রটা আছে আফ্রিকাতে, উত্তর আফ্রিকা, মানে আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র যেটা, সেটা হচ্ছে এই আলজেরিয়া। তো যাই হোক, তারপরে দক্ষিণ সুদান তো বললাম, এই সুদানের এটা এখানে দেখানো নেই। তাহলে আমরা এবার পরবর্তীতে আসি। এখানে আমরা আর একটা সূত্র ব্যবহার করে আমরা এই আফ্রিকা মহাদেশের, উত্তর আফ্রিকা মহাদেশের দেশগুলো অতি সহজে মনে রাখতে পারি। সবচেয়ে সহজ কথা মোস্ট ওয়েলকাম, এরপরে তো আর সহজ কথা হয় না, আমরা এই কথাগুলো প্রায় ব্যবহার করে থাকি। মোস্ট ওয়েলকাম, মোস্ট আর ওয়েল, এখানে আছে 8টা বর্ণ আছে, 8টা অক্ষর আছে। এই 8টা অক্ষর দিয়ে, অ্যালফাবেট দিয়ে আমরা এখানে মানে দেশের নামগুলো মনে রাখবো। এখানে প্রথমে আছে এমও, এই এমওতে আমরা কি ধরবো? মরক্কো। এই পাশে আমরা রাজধানীর নামও ধরে দিয়েছি, এটা রাবাত। এসতে দুটো এস ধরলাম, আসলে এখানে এসটা আর একটা এস হবে, এটা তোমরা দিয়ে নিও। MOSST, মোস্ট ওয়েলকাম। এসতে সুদান, যার রাজধানীর নাম হচ্ছে খার্তুম। এসতে দক্ষিণ সুদান, সাউথ সুদান, যার রাজধানীর নাম হচ্ছে জুবা। টিতে টিউনিসিয়া, যার রাজধানীর নাম হচ্ছে তিউনিস। ও ডব্লিউতে পশ্চিম, ওয়েস্টার্ন সাহারা, ওয়েস্টার্ন সাহারা, পশ্চিম সাহারা, আল আইউন, যার রাজধানীর নাম। ইতে ইজিপ্ট, ইজিপ্ট হচ্ছে মিশর, যার রাজধানীর নাম হচ্ছে কায়রো। আর এতে আলজেরিয়া, যার আলজেরিয়া আলজিয়াস, যার রাজধানীর নাম। এতে লিবিয়া, যার রাজধানীর নাম হচ্ছে ট্রিপলি। মানচিত্রে আমরা যদি দেখি, এটা এটা আমরা পরবর্তীতে আসি। এই যে এখানে ম্যাপটা আমার বড় করেই দেখি পরবর্তীতে। এই যে এখানে আমরা মানচিত্রটা দেখার চেষ্টা করি। মোস্ট ওয়েলকাম, প্রথমে আসছে মরক্কো। মরক্কোটা কই? মরক্কোটা হচ্ছে এই যে মোস্ট, এর মধ্যে আসছে মোস্ট ওয়েলকাম, মরক্কো। এসতে সুদান, এই যে সুদান আছে, সুদানটা কই? এই যে আছে সুদান, এখানে কিন্তু এটা সুদান, দুটা এস আছে। আর নিচে কিন্তু এটা দক্ষিণ সুদান, সুদান, দক্ষিণ সুদান, সাউথার্ন সুদান। ঠিক আছে, ইয়েস। তারপরে আছে আমরা সুদানের মোস্ট, টিতে তিউনিসিয়া, টিতে তিউনিসিয়া, অর্থাৎ এইটা হচ্ছে তিউনিসিয়া, এই যে এইটা হচ্ছে ছোট্ট রাষ্ট্র, এখানে সবচেয়ে তিউনিসিয়া। ওয়েলকাম, ডব্লুতে ওয়েস্টার্ন সাহারা, এই যে ওয়েস্টার্ন সাহারা, সেটা হচ্ছে এইটাতে, এই দেশটা হচ্ছে ওয়েস্টার্ন সাহারা, এই যে এই রাষ্ট্রটা হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। মোস্ট ওয়েল, ইতে, ডব্লিউ ই, ইতে
ইজিপ্ট। ইজিপ্ট মানে হচ্ছে মিশর, যেটা এইটা এইটা এটা হচ্ছে মিশর। তারপরে ওয়েল, ডাব্লিউ ই, এতে হচ্ছে আলজেরিয়া। এইটা হচ্ছে আলজেরিয়া সবচেয়ে আফ্রিকার সবচেয়ে যে বড় রাষ্ট্রটা হচ্ছে সেটা হচ্ছে আলজেরিয়া। এল, এলতে লিবিয়া, সেটা হচ্ছে এই যে হলুদ, এইটা হচ্ছে লিবিয়া। তাহলে আমরা এখানে কিন্তু 8টি দেশ দেখিয়েছি। সেটা হচ্ছে এইখান থেকে যদি শুরু করি, এইটা হচ্ছে কি হচ্ছে ওয়েস্টার্ন সাহারা, পশ্চিম সাহারা, এটা মরক্কো, এটা আলজেরিয়া, এটা লিবিয়া, এটা মিশর, এটা সুদান, দক্ষিণ সুদান। তারপরে এইগুলো, এই মরক্কো মোট একটা, দুইটা, তিনটা, চারটা, তিউনিসিয়া পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা দেশ আমরা এখানে দেখলাম। এখানে আমরা তারপরে তাহলে পরবর্তী একটু আসি, এটা আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা এরিয়া, ক্যাপিটাল, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, আয়তন, রাজধানীর নাম, ভাষা, কারেন্সি, আমরা একেবারেই আলজেরিয়া সবচেয়ে বড় দেশ, তার থেকে শুরু করি। আলজেরিয়ার, আলজেরিয়া হচ্ছে বড় দেশ, তারপরে হচ্ছে সুদান, এগুলো আমরা দেখাতে পারি। সুদান না, তারপরে ওয়েস্টার্ন সাহারা, যাই হোক। এই যে আলজেরিয়া, আলজেরিয়ার থেকে একটু এটা নেই, অ্যানোনেট। আলজেরিয়া, যার আয়তন হচ্ছে 23,81,741 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। রাজধানীর নাম হচ্ছে আলজিয়াস। রাজধানীর নাম হচ্ছে আলজিয়াস। ল্যাঙ্গুয়েজ, ভাষা হচ্ছে অ্যারাবিক, তামাজিট, তামাজাইট। তারপরে হচ্ছে কারেন্সি, মুদ্রার নাম হচ্ছে আলজেরিয়ান ডিনার। আলজেরিয়ান ডিনার। এইবার যদি লিবিয়াতে আসি, এরিয়া হচ্ছে 17,59,540 বর্গ কিলোমিটার আয়তন। রাজধানী হচ্ছে ট্রিপলি। তারপরে ল্যাঙ্গুয়েজ, ভাষা হচ্ছে অ্যারাবিক, এবং কারেন্সি বা মুদ্রা হচ্ছে লিবিয়ান ডিনার। লিবিয়ান ডিনার। এইবার যদি তিউনিসিয়াতে আমরা আসি, যার আয়তন হচ্ছে 1,63,610 বর্গ কিলোমিটার, ছোট দেশ, উত্তর আফ্রিকার মধ্যে। ক্যাপিটাল হচ্ছে তিউনিস। তারপরে ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক। তারপরে টিউনিসিয়ান ডিনার হচ্ছে তার কারেন্সি বা মুদ্রার নাম। এবার ইজিপ্ট, মিশরে আসি। মিশরে হচ্ছে মাত্র আহ 10,02,450 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। রাজধানী কায়রো। ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক। কারেন্সি হচ্ছে ইজিপশিয়ান, ইজিপশিয়ান পাউন্ড। এবার মরক্কো। মরক্কো হচ্ছে 4,46,450 বর্গ কিলোমিটার আয়তন, আনডিসপুটেড যেটা। আর বিতর্কিত ভাবে যেটা আছে, ক্লেইম যেটা আছে, 7,10,881 বর্গ কিলোমিটার। আর এর রাজধানীর নাম হচ্ছে রাবাত। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক, তামা স্টেট। তারপরে হচ্ছে মরক্কন, মরক্কান কি, দিরহাম, কারেন্সি, মুদ্রার নাম। তারপরে আমরা যদি ওয়েস্টার্ন সাহারা বা পশ্চিম সাহারার আয়তন কত, আয়তন হচ্ছে 2,66,000 বর্গ কিলোমিটার। তারপরে আহ আল আইউন, যার ক্যাপিটাল, রাজধানী অ্যারাবিক, স্প্যানিশ হচ্ছে ভাষা। তারপরে হচ্ছে সারাই পিসিটা, এটা হচ্ছে তার কারেন্সি। সুদানের আয়তন হচ্ছে 18,61,484 বর্গ কিলোমিটার। ক্যাপিটাল হচ্ছে খার্তুম। অ্যারাবিক, ইংলিশ, অ্যারাবিক এবং ইংলিশ তাদের ল্যাঙ্গুয়েজ, এবং আহ সুদানিস পাউন্ড হচ্ছে মুদ্রার নাম। তাহলে আমরা এখানে মোটামুটি এই দেশগুলোর আয়তন, রাজধানী, তারপরে ভাষা, তারপরে তার মুদ্রা ইত্যাদি সম্পর্কে জানতে পারলাম। এবার
আসলে আমরা যদি এখানে আসি, একটা ফাঁকা মানচিত্র আছে, সেটাকে একটু প্র্যাকটিস করার জন্য সবসময় এই ফাঁকা মানচিত্রগুলো ব্যবহার করা উচিত। এবং সেটা যদি বারবার ব্যবহার করতে পারো, আমরা এটা কি যে ওয়েস্টার্ন সাহারা, পশ্চিম সাহারা, এটা মরক্কো, এটা হচ্ছে আলজেরিয়া, এটা হচ্ছে তিউনিসিয়া, এটা হচ্ছে লিবিয়া, এটা হচ্ছে মিশর, এই হচ্ছে সুদান, এটা হচ্ছে দক্ষিণ সুদান। আবারও বলি, দক্ষিণ সুদান, সুদান, তারপরে মিশর, তারপরে হচ্ছে লিবিয়া, তারপরে তিউনিসিয়া, এটা হচ্ছে আলজেরিয়া, এটা মরক্কো, এটা হচ্ছে কি বলে সাউদার্ন সাহারা, সাউদার্ন পশ্চিম সাহারা, পশ্চিম বলছে সাউদার্ন সাহারা আফ্রিকাস, পশ্চিম সাহারা। এগুলো আমরা এইভাবে বারবার প্র্যাকটিস করে মনে রাখতে পারি। তারপরে আমরা যদি এখানে আরেকটু আমার কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এই মহাদেশের চারিদিকে কি আছে আমাদেরকে বারবার মনে করে দেয়। সেটা হচ্ছে এখানে আছে কি, এখানে জিব্রাল্টার প্রণালী আছে উত্তরে, এখানে ভূমধ্যসাগর আছে, লোহিত সাগর আছে, তারপরে এখানে আছে সুয়েজ কাল আছে, এগুলো আছে ভারত মহাসাগর এদিকে, অর্থাৎ ভারত মহাসাগর। তারপরে এর পূর্বে মানে পশ্চিমে পশ্চিমে আছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এগুলো পরিষ্কার মনে রাখা উচিত। তারপরে আমরা এখানে যেহেতু এই উত্তর আহ উত্তর আফ্রিকাতে যে সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাহারা ডেজার্ট। এই যে অনেকগুলো দেশের পরে এটা সাহারা ডেজার্ট, আমরা একটু সংক্ষিপ্ত ভাবে জানবো। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত, এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং আলজেরিয়া, মিশর, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, তিউনিসিয়া সহ বেশ কয়েকটি দেশের কিছু অংশ জুড়ে বিস্তৃত। আরো স্পষ্টভাবে বললে সাহারা মরুভূমি নিম্নলিখিত দেশগুলো বিস্তৃত: আলজেরিয়া, মিশর, তারপরে লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, তিউনিসিয়া, পশ্চিম সাহারা, মালি, নাইজার, চাদ, সুদান। সুতরাং সাহারা মরুভূমি কেবল একটি দেশে নয়, এটি উত্তর আফ্রিকার বেশ কয়েকটি দেশের মধ্যে বিস্তৃত বিশাল এলাকা। এখানে একটা মানচিত্র দেওয়া আছে সাহারা ডেজার্টের। এখানে দেখো, এখানে আলজেরিয়া, তারপরে লিবিয়া, ইজিপ্ট, সুদান, নাইজার, চাদের কিছু অংশ, তারপরে এখানে মৌরিতানিয়া, মালি, হ্যাঁ, এইগুলো মোটামুটি এই দেশগুলোর উপর দিয়ে এই যে সাহারা, এই সাহারার আয়তন কিন্তু সাহারাটা তিনটা ভারতের সমান। তিনটা ভারতের থেকে বড় ছাড়া এটা ছোট না। তো যাই হোক, আমরা সাহারা মরুভূমি সম্পর্কে জানলাম। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে নীলনদ, যেটা সবাই জানে। নীলনদ সম্পর্কে আমরা যদি জানি, নীলনদ সাধারণত এই যে এইটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি, অর্থাৎ ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এইটা উত্তর, এই যে মানে কি বলা যায়, এটা হচ্ছে এখানে উপর থেকে এসে এটা আসলে সাগরে পতিত হয়েছে। মিশরকে নীল নদের দান বলা হয়, বা নীল নদকে মিশরের প্রাণ বা জীবন রক্ত হিসেবে দেখা হয়। নীল নদের জল ছাড়া দেশটি বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। নীল নদ আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় নদ, যা উত্তর আফ্রিকায় উত্তরমুখী হয়ে 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিরোধ নদ বটে। ইহার দৈর্ঘ্য প্রায় 6,650 কিলোমিটার এবং যে দেশগুলোর উপর দিয়ে প্রবাহিত সে দেশগুলো হলো তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, কেনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, উত্তর সুদান, মিশর। নীল নদী হলো সুদান ও মিশরের একমাত্র পানির উৎস। অর্থাৎ মিশরকে নীল নদের দানও বলা হতো। এখানে এই নীল নদকে আমরা আবার দুইটা, একটা হোয়াইট অ্যান্ড ব্লু, মানে হোয়াইট নীল রিভার আর হচ্ছে ব্লু নীল রিভার, যেটা ইথিওপিয়াতে, এটা হচ্ছে ইজিপ্টে, মিশরে, সুদানে। এখানে কিন্তু একটা ড্যাম আছে দুইটা, এই ড্যাম দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ বাঁধ। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
আজকের মতো আহ এখানেই শেষ করি আমরা। শেষ করি। আল্লাহ হাফিজ।